ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। চলুন, আমি জবাবদিহি করতে যাব? আমার পাশে কে? আমি কাকে জবাব দিতে যাব? এটা আমার ঘর। কেন এতটা মন? আমার সাথে যে আসবে নিশ্চয়ই সেও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার প্রয়োজনীয় ব্যক্তি সে আসতেছে। এটা তো কোনো ক্রিমিনাল। এফডিসিটা তিনি এখনো তার নিজের জায়গায় মনে করেন, কারণ 22 বছর ধরে তিনি টেনে নিচ্ছেন। এখানে এসে এটাকে রাজনৈতিক অঙ্গন বানানোর কোনো দরকার নেই তো। অপু বললেন, চাইলেও আমাকে শাকিবকে আলাদা করা যাবে না। দেশের রাজনীতি দেখার মতো বহু রাজনীতিবিদ আছে তো। আমার বিশ্বাস যে আজ থেকে 20 বছর পরে যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন, তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো, যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো, আমি সেটাই বলবো। ভীষণ আশাবাদী, কারণ সাকিব অপু এত কাজ করেছেন এফডিসিতে, আসলে বলাই যায় যে এটা ওদেরই ঘর, ওদেরই জায়গা। ওরা আসলে এতটা কাজ করেছেন, এত কাজ দিয়েছেন মানুষকে। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে। সো আমি গুড উইশেস, কংগ্রাচুলেশন। এবং যদিও আমরা সত্যিকার অর্থে ভালো কাজ করলে নিজেদেরকে একটা জায়গায় পৌঁছানো যায় দিন শেষে। জানি যে ফার্স্ট ডে ওপেনিং এ হয়তো বা তাদের রেজাল্ট ভালো হয়নি, কিন্তু ভালো হয়নি মানে যে হবে না তা না, অবশ্যই ভালো হবে, দোয়া করি। হ্যাঁ, এসব বকরি সকরি নিয়ে আমার ব্যক্তি মানুষ হিসেবে সাকিব অপু দুজনই চমৎকার, এটা স্বীকার করতেই হয়। আর অভিনয়ের দক্ষতার ক্ষেত্রেও দুজন অনন্য। এটা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানুষ। আমি করি মনে প্রাণে। আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম এবং সে নামাজ পড়ে। এবং শীঘ্রই আমরা এই কাপল জুটিকে দেখতে পাচ্ছি বড় পর্দায় সিনেমায়। আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে চাই, তখন সে আমাকে সূরা পড়ে ফু দিয়ে দেয়। মাশাআল্লাহ। আর যেহেতু আমি আমার মা হিন্দু, আমার বাবা হিন্দু, এবং আমি হিন্দু ধর্মটা আরো। অপু বরাবরই চান যে কাজ নিয়ে কথা হোক, ব্যক্তিগত কথাগুলো আসলে সাংবাদিকরা না জিজ্ঞেস করুক। খুব জোরালোভাবে একটু করি, কারণ আমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই। তাদের সৎ কাজ এবং মৃত্যুর পর বাবা মার কাজ বেড়ে যায়। এটা আমি জানি না সবাই মানবে কিনা, বাট আমার কাছে মনে হয় বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে এটা আমাকে। কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের আসলে হারির খবর দরকার। যত কিছু বলি আমরা, তারা আসলে কোনোভাবেই শুধরায় না। তারা চেষ্টা করে সাকিব এবং অপুকে কিছুটা উত্তক্ত করে হলেও তাদের মুখ থেকে কিছু কথা বের করার, যেগুলোকে ক্যাশ করে তারা একটা ভিউ বাণিজ্য করতে পারে। এটাই আসলে স্বাভাবিক। তারপরেও যেটা ভালো কথা, অপু বিশ্বাস বরাবরই বলেন যে তার অনেক ভাগ্য ভালো যে সাংবাদিকরা কখনোই তাকে নিয়ে বাজে কিছু লিখেনি, কোনো স্ক্যান্ডাল কখনো ছড়ায়নি, কিংবা তাকে নিয়ে বরাবরই ভালো কিছুই হয়েছে। এজন্য তিনি কৃতজ্ঞতা জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।